কি হবে এবার? কি হবে এবার? ধা ধা ধামাকা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে, ভাই আমি জীবনে ভাবিনি যে এটা হয়ে যাবে। ভাই এটা কি দেখে নিলাম ভাই। এই জিদ্দা সত্যি সত্যি মানে মাথা ফাথা খারাপ করে রেখে দিচ্ছে ভাই। তুমি মানে আমি কি বলবো, মানে এটা আনবিলিভেবল ভাই। অ্যানাউন্সমেন্ট টিজার, হাই অ্যানাউন্সমেন্ট টিজার রেবেলের। এটা এটা কি ভাই, এটা কি ছিল? এই স্টার্টিংটা করি, চলো একসাথে বসে রিয়াকশানটা তো অ্যাটলিস্ট করি ভাই। আনবিলিভেবল। চলো ক্রেজি জিনিসপত্র করবো আমরা, চিৎকার করবো। ওফ ভাই, পুরো শ্বাসটা পড়ছে দেখো ভাই সাব। রেবেল লাভলি লাভলি, দারুণ দুর্দান্ত সুপারস্টার জিৎ। ও হো, কি বিজিএম ভাই, কি করেছে ভাই সাব। ও মাই গড, জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি লিটারেলি একটা নিউ লুকে। আমেজিং আমেজিং, সরি ফর দ্যাট, বাট ও হো 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 হো, জগৎপতি বাবু থেকে শুরু করে যিশু সেনগুপ্ত সবাইকে ঢুকিয়ে দিয়েছে ভাই। আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। এই হচ্ছে পাওয়ার। হ্যাঁ, কি ভালো বানিয়েছে লিটারে। ও হো 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 হো, জিদ্দার লুকটা রেবেল আলাদাই আলাদাই আলাদাই। মস্তি লাগিয়ে দিয়েছে, পুরো মস্তি লাগিয়ে দিয়েছে, বলে না হিলা ডালা না, সেই লেভেলের। ও হো হো হো, দারুণ। এবং এখানে কোয়েল মল্লিকের নাম উঠছে বন্ধুরা, কোয়েল মল্লিক। ও মাই গড, সিটি মার মোমেন্ট ভাই, সিটি মার মোমেন্ট। যাই হোক, আর কিছু বলার নেই। আমি জাস্ট এটাই বলবো যে রিয়েলি খেলেছে ভাই। নাম হচ্ছে মুভি ক্রুজার। তো এই পেজটা থেকে এসছে। এমনি জিৎ রেবেল অফিসিয়াল ট্রেলার বা জিৎ রেবেল ট্রেলার ইত্যাদি ইত্যাদি লিখলে তোমরা পেয়ে যাবে। বিষয়টা কি ভাই, ওরা এরকম একটা মানে পুরো একদম ইয়েও করেছে, মানে রেবেল পুরো পিছনে রেখে এরকম একটা পোস্টারও বানিয়েছে, ঠিক আছে, যেটাকে বলা যেতে পারে ল্যান্ডস্কেপ পোস্টার। তো এটা একটা ফ্যানমেড টিজার, কিন্তু বিশ্বাস করবেন আমরা জিদ্দাকে দেখতে পেয়েছি। ইয়েস, সবথেকে বড় কথা এআই দিয়ে তৈরি করা হয়েছে। সবথেকে বড় কথা এই সিনেমার ভিতরে এআই এর ব্যবহারও হয়তো থাকতে পারে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে না যত নতুনত্ব জিনিসপত্র হবে ততই ভালো। তো হয়তো মেবি সিনেমার ভিতরে আমরা এআই এর ব্যবহারও দেখতে পেতে পারি, কিন্তু ইটস নট অফিসিয়াল টিজার, এটা একটা ফ্যানমেড টিজার। কিন্তু সেটার ভিতরেও এআই এর ব্যবহার করে জিদ্দাকে অনস্পট আনা হয়েছে, সেইটা ব্যাপক লেগেছে। কোয়েল মল্লিক থেকে শুরু করে ভাই জিশন গুপ্ত থাকলে তো জমে যাবে, দেখা যাক থাকেন কি না। কিন্তু কোয়েল মল্লিক যদি থাকে, আমি আগেও বলেছি এখনও বলছি, এটা অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে ভাই। আর ওই বছরে যেরকম চেঙ্গিজ এর ধারে পাশে কোনো সিনেমা আসতে পারেনি সেই বছরে। মনে করে দেখো চেঙ্গিজের বক্স অফিসটা, মনে করে দেখো চেঙ্গিজের যে বক্স অফিস মানে প্যান ইন্ডিয়া মিলিয়ে সেটা হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, সেটা বলিউড হাঙ্গামা বলেছিল, আর কেউ না। তো 8-9 কোটি টাকার বক্স অফিস কালেকশনের ধারে পাশে সে বছরে আর কেউ আসতে পারেনি। তো যাই হোক, আর রেবেল নিয়েও আমি প্রচণ্ড এক্সাইটেড, চূড়ান্ত এক্সাইটেড। এবং কি হচ্ছে এটা ভাই, কি উন্মাদনা শুরু হয়েছে। জিদ্দা তুমি দেখছো কি করছে এরা? পাগল হয়ে গেছে ভাই, পাগল হয়ে গেছে। আমরা পাগল হয়ে যাচ্ছি চিৎকার করে ভাই। জিদ্দাকে যখন দেখাচ্ছে কি লাগছে, কি ভিজুয়ালস, কি সুন্দরভাবে ডিজাইন করেছে ওই প্রত্যেকটা জিনিসগুলোকে। দেখো এটা তো আমরা জানি যে এখান থেকে ঝেড়ে ওখান থেকে তুলে ওখান থেকে নিয়ে করা হতো আগে, তো এখন এআই এর ব্যবহার করে 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 অনেক জায়গায় তৈরি করা হয়েছে, সেগুলো খুব সুন্দর। এবং যেভাবে কেটেছে, যেভাবে বিজিএম লাগিয়েছে, দারুণ লাগছে এক কথায়। মানে এতটা সুন্দর যদি এটার ফ্যানমেডটাই হয়, এটার অরিজিনালটা কী হবে? অ্যানাউন্সমেন্ট টিজার ভাই, এটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল। এই আমি শুধু ভাবছি এরা ভাই রোজ কিছু না কিছু করবে, রোজ। মানে এটা ঠিক করেই নিয়েছে ওরা, রোজ ক্রেজ তুলব রোজ। আমাকে এটা অনেক অনেক দিন ধরে বলছিল আর কি, যে প্লিজ এটা রিয়্যাক্ট করো, প্লিজ এটা রিয়্যাক্ট করো। দেখো অফিসিয়ালি ইউটিউবে চলে এসছে, অফিসিয়াল নট, ইটস ফ্যানমেড, বাট এত ভালো কাজ হলে না সেগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা করে। আর যেখানে বাংলা কমার্শিয়াল মার্কেটের অবস্থাটা এতটা খারাপ, সেখানে আমাদের অন্তত এই সাপোর্টটা দরকার করা। এবং শুধু সাপোর্ট করা মানে কি, একটা কমার্শিয়াল ছবি হওয়া মানে কিন্তু প্রত্যেকের লাভবান হওয়া এবং প্রত্যেকে ভালো খুশি হওয়া। তো সেই জায়গা থেকেই বলছি যে যেহেতু জিদ্দা লক করেছে, যেহেতু সেটা রেবেল নাম শোনা গিয়েছে, তাকে নিয়ে যখন এতটা ক্রেজ হচ্ছে, আমার মনে হয় সেই ক্রেজটাকে তুলে ধরাটা খুব জরুরি। একজন বাঙালি হিসেবে আমি এটার দায়ভার নিতে চাই, কারণ আই লাভ জিদ্দা। সত্যি জিদ্দা ফাটিয়ে দিয়েছো, বিশ্বাস করবে না এটা কি বানিয়েছো। মানে দেখে সত্যি মনে হচ্ছে না যে কি করেছে। মানে
একটা ছবি তুমি ভাবো না, একটা জিদ্দাকে নিয়ে জিদ্দার ক্রেজটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে দিনকে দিন, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, যে একটা ছবির নাম লক করেছেন উনি, একটা ছবির নামটাও অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, কোনো বড় মিডিয়া হাউস, কোনো বড় পত্রিকা এখনও সেই নামটাকে নিয়ে কথা বলেনি। আমরা সবাই জানি যে জিদ্দাকে নিয়ে তো মিডিয়ারা কথা বলে না, স্বাভাবিক, একটু বেশি আঁতলামি আছে মিডিয়াদের, জিদ্দার এগেনস্টে তারা আর কি আমরা শুনতে পাই বা দেখতে পাই আর কি, চোখের সামনেই দেখতে পাই। বাকি যে কোনো প্রোডাকশন হাউস যদি বা কোনো সুপারস্টার বা কোনো স্টার যদি কোনো একটা জিনিসকে একবার কিছু বলেও বা কোথাও না বলারও দরকার নেই, কোনোভাবে যদি খবর পায় যে এই প্রজেক্টটার সাথে সে যুক্ত হচ্ছে, তাকে নিয়ে 100টা খবর হয়ে যাবে, কিন্তু জিদ্দাকে নিয়ে তো করবে না, এই তো বাংলা। কিন্তু তারপরেও জিদ্দা যে লক করেছে, এইটার ভিতর থেকে রেবেল নামটা উঠে এসছে, তার মধ্যে কিন্তু তুমি দেখো পোস্টারের পর পোস্টার তৈরি হচ্ছে, তার মধ্যে শুধু পোস্টার তৈরি হচ্ছে তাই নয়, এখন দেখতে পাচ্ছি ভাই টিজারও তৈরি হচ্ছে, আর এই টিজারটা 2 দিন আগে তৈরি করে ফেলেছে। মানে ইটস নট ট্রেলার, কারণ 1 মিনিট আর ট্রেলার কেনই বা তৈরি হবে, তো ইটস নট ট্রেলার, বাট এটা আমেজিং বাংলায় এসব হচ্ছে, মানে আমি আবার ভাবতে পারছি না। হোয়াট আ ক্রেজ অফ জিদ্দা, মানে আমি বারবার বলছি, হোয়াট আ ক্রেজ অফ জিদ্দা, হোয়াট আ ক্রেজ অফ মাস মহারাজা। আবার বলছি, মাস সিনেমা প্লাস জিদ্দা, এই দুটো যদি একসাথে হয়ে যায় না একবার, কনফার্ম বলছি কেউ আটকাতে পারবে না জিদ্দাকে, কোনো বাবার ক্ষমতা নেই জিদ্দাকে আটকায়। আর সেটার প্রমাণ এটা, জিদ্দা তুমি দেখছো কি পাগলামি করছে সবাই মিলে। এখন আর বলতে পারবো না যে শুধু ফ্যান্সরা পাগলামি করছে, ভাই গোটা মার্কেট পাগল হয়ে গেছে রেবেলের জন্য। জাস্ট একটা রেবেলের অ্যানাউন্সমেন্ট, জাস্ট একটা রেবেল কিছু চাই, রাগাটার লেভেল উঠে যায় একদম, পুরো মজাই এসে যাচ্ছে, হেভি মজা পেয়েছি। তোমাদের কার কি মতামত, এই রিয়াকশানটা করলাম, লাইভ রিয়াকশান করলাম, চাইলে দেখে আসতে পারো, হেভি লেগেছে আমার। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।